হে তো कैसे हो आप लोग ভাই দেখো আমার কিন্তু জাদু ফাদু মুভি খুব ভালো লাগে, ফ্যান্টাসি মুভি খুব ভালো লাগে, যেটা ভাই অ্যাডভেঞ্চারিস্ট হবে এরকম মুভি আমার খুব ভালো লাগে। আর ভাই এরকম মুভি দেখে নিয়েছি, যেটা সাউথ ইন্ডিয়ান মুভি ভাই, সাউথ ইন্ডিয়ান মুভি যার নাম হচ্ছে কিংস্টোন। তো আজকে আমরা এই মুভিটার সম্পর্কে জানবো। তো ভাই আমি মাহি তোমাদের সামনে আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, আর তোমাদের সামনে একটা নতুন টপিকে কনভারসেশন করতে। তো ভাই দেখো, এই মুভিটা কিংস্টোন, এই মুভিটা আজকে আমি দেখলাম। মুভিটার যেটা ফ্যান্টাসি আমি মাথায় নিয়ে গেছিলাম যে হয়তো হতে পারে কোনো জাদু, যেমন হ্যারি পটার মুভি দেখেছিলাম ভাই, খুব ফ্যান্টাসি ছিল, আমার খুব ফেভারিট ভাই হ্যারি পটার। যাই হোক ওই মুভিটার সময় ওরকমই একটা ভেবে গিয়েছিলাম ভাই, ওরকম কিছু একটা যদি দেখতে পাই, অনেক দিন পর দেখতে পাবো, সেরকম ভাবে গেলাম ভাই। প্রথম ধাপে যে সমুদ্রের মধ্যে যেটা দেখিয়েছে ভাই, অবভিয়াসলি খুব সুন্দর, মানে ইন্ডিয়ান তুলনায় খুব ঠিকই আছে, বেটার আছে, যেটা হলিউডের মতন তো আর পারবে না ইন্ডিয়ান সিনেমা। যাই হোক সাউথ ইন্ডিয়ান চেষ্টা তো করেছে, সেটা অনেক বড় কথা। তাই হোক সমুদ্রের যে ঘোরাফেরা করছে জাহাজ নিয়ে এবং একটা অ্যাডভেঞ্চারাস করছে একটা দ্বীপ খোঁজার জন্য। তোমাদের মনে আছে যেটা ওই গরিলার একটা মুভি দেখেছিলাম আমি হলিউডের, তারপর পাইলটের একটা মুভি দেখেছিলাম, নামগুলো আমার অতটা মনে নেই, যাই হোক ওগুলো দেখেছিলাম। তোমার মনে আছে যে গরিলা যে মুভিটা ছিল সেটা একটা দ্বীপ খুঁজছিল, সেরকম কিছু একটা ভাই। যাই হোক, তো সেটার সাথেই হয়তো ইন্সপিরেশন নিয়ে মুভিটা তৈরি করার চেষ্টা করেছে, হলিউড মুভি ইন্সপিরেশন নেই। তো যাই হোক ওটা মোটামুটি ভালোই করেছে। প্রথম ধাপটা তো ভাই ঠিক আছে, তোমাদের দেখে মনে হবে যে না একটা ফ্যান্টাসি ফ্যান্টাসি ফিল আসছে, একটা অ্যাডভেঞ্চারাস ফিল আসছে, কিন্তু ভাই সেকেন্ড ধাপ শুরু হতে না হতেই কোথায় এর দাদা ও, ওর দাদা ও, এর মা এ, ওর মা ও, ভাই এগুলো কিসের প্রয়োজন ছিল ভাই? আমাদের ইন্ডিয়ান সিনেমা এটাই আমার একটা খুব খারাপ লাগে, কোথা থেকে কি হয়ে যায় ভাই, ভালো লাগে না এগুলো। এগুলো এটা যদি না করতো মুভিটা বেটার ছিল ভাই। মুভিটা 2.5 ঘন্টার মুভি, যেটাকে টেনে টুনে যদি না বাড়াতো, মুভিটা যদি 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিত, অ্যাডভেঞ্চারাসটা দেখিয়ে সমুদ্রের মাঝে, যেটা ভাই অনেক ক্রিয়েচার্সও আছে, ফ্যান্টাসি ক্রিয়েচার্স, তারপর জম্বি ভাই, সমুদ্রের মধ্যে জম্বি, সেগুলো আমার ভালো লেগেছে। যাই হোক ফার্স্ট হাফটাও কাঁপিয়েছে, সেকেন্ড হাফ থেকে একটু লো হয়ে গেছে মুভিটা, সেটা ওই দাদা দাদিদেরকে না নিয়ে আসতেই পারতো। যাই হোক 2 ঘন্টার মধ্যে মুভিটা যদি কমপ্লিট করতো আরো বেটার হতো মুভিটা। যাই হোক এটা ইন্ডিয়ান ফ্যান্টাসি মুভি হিসেবে কিংস্টোন ভাই অনেকটাই বেটার আছে ইন্ডিয়ান তরফ থেকে। তো একে আমি যদি রেটিং দিই, আমি ওকে 5-এর মধ্যে 3 দেবো। অ্যাভারেজ, আমার বিলো অ্যাভারেজ মুভি লেগেছে আমার ব্যক্তিগত ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে, এটা বিলো অ্যাভারেজ লেগেছে, তো ওকে আমি 5-এর মধ্যে 3 দেবো। তো তোমাদের তো কেমন লেগেছে কিংস্টোন? যদি দেখে থাকো তাহলে নিচে কমেন্ট করে জানাও তোমরা কত রেটিং দিচ্ছ, আর যদি না দেখে থাকো তাড়াতাড়ি গিয়ে দেখো ভাই। একটা কথা বলি, এটা হিন্দিতে কিন্তু পাবে না ভাই, এটা আমি তামিল ভাষাতেই দেখেছি উইথ ইংলিশ সাবটাইটেল। তো তোমরা অবশ্যই এটা দেখো, আর যদি এটা হিন্দিতে বেরোই তো অবশ্যই আমি ভাই দেখবো, কিন্তু ভাই এখনো বের করিনি, কি হচ্ছে ভাই। যাই হোক যদি এটা হিন্দিতে বেরো আমি অবভিয়াসলি এটা দেখবো এবং তোমাদের সাথে আবার শেয়ার করবো যেটা কেমন। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সব থেকো, বাই বাই। আর সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ, আর 1000 হতে খুব কম সাবস্ক্রাইবার আছে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, বাই।